ধ্বংসাবশেষ সরানোর কাজ কিন্তু এখনো চলছে। আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী সন্দীপ তুলে ধরছে যে বিমানের যে পিছনের অংশটি হস্টেলের ছাদে গিয়ে ভেঙে পড়েছিল সেটা কিন্তু এখনো সেখানেই আছে। গতকাল পর্যন্ত এই পিছনের অংশে যারা উদ্ধারকারী দল তারা কিন্তু প্রবেশ করতে পারেননি, কারণ ওই অংশের সামনে বিল্ডিং এর ধ্বংসাবশেষ পড়ে তার রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। বিল্ডিং এর সেই ধ্বংসাবশেষ অর্থাৎ নির্মাণ সামগ্রীর সেই ধ্বংসাবশেষগুলো সরিয়ে আজকে কিন্তু বিমানের ওই পিছনের অংশে প্রবেশ করতে পারছেন এই উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখলাম যে উদ্ধারকারী দল তাদের সঙ্গে তদন্তকারী দলও রয়েছে এই ছাদের ওপর, এইখানে এই ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছিল। কিন্তু তখনই আচমকা যখন উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য এই বিমানের ভেতরে ঢোকেন, পরেই তারা আবার বেরিয়ে আসেন। তারপর গ্লাভস নিয়ে আসা হয়, মাস্ক নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে দেখছো সেই উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যই কার্যত বিমানের সেই ভাঙা অংশের সামনে এসে দাঁড়িয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে যে বিমানের এই ভাঙা অংশে হয়তো কোনো মৃতদেহ বা দেহাংশ থাকতে পারে। সেই কারণে কিন্তু মাস্ক এবং গ্লাভস নিয়ে আসা হয়েছে এবং সেইখান থেকেই সেই উদ্ধারের চেষ্টা তারা চালাচ্ছেন। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এনডিআরএফ এর সদস্যরা রয়েছেন, এসডিআরএফ এর সদস্যরা রয়েছেন, একজন পাইলটকেও নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞ হিসাবে, কারণ বিমানের যে ভাঙা অংশটি এখন ছাদের উপর রয়েছে তার ভিতরে কি কি থাকতে পারে, কোন পথ দিয়ে প্রবেশ করা যেতে পারে এবং কোনো রকম সমস্যা হলে কোন পথ দিয়ে বেরোনো যেতে পারে, এই সংক্রান্ত পরামর্শের জন্যই কিন্তু পাইলটকে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে এএআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা সদস্য তারাও কিন্তু এই গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছেন। কয়েকজন ছাদে রয়েছেন, তারা বিমানের ওই ভাঙা অংশের ভিতরে সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন এবং বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করছেন, মাপযোগ করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, ফটোগ্রাফি করা হচ্ছে, প্রত্যেকটি জিনিসের পুঙ্খানুপুঙ্খভাবে যে বিমানটি যখন আছড়ে পড়লো তারপর তার কি অবস্থা হয়েছিল এবং এই সমস্ত মাপামাপি করার পর কিংবা ছবি দেওয়ার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন যে ঘটনার দিন ঠিক কী হয়ে থাকতে পারে। তবে যেটা আশঙ্কা করা হচ্ছে এবং গতকালও আমরা দেখেছি যে এই মেডিকেল কলেজের যে হস্টেল, সেই হস্টেলের বাকি যে ব্লকগুলি রয়েছে সামনের দিকে সেগুলো কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছিল। অনেকে ঝলসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, অনেকে দমবন্ধ হয়ে সেই বিল্ডিংয়ের ভেতর মৃত্যু হয়েছিল। গতকালও সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয়রা যেটা আশঙ্কা করছেন যে বিমানের এই ভাঙা অংশ তার ভেতরে এখনো কোনো দেহ বা দেহাংশ থাকতে পারে। সেই কারণেই যদিও এই উদ্ধারকারী দল তারা এখন সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তদন্তের কাজও চলছে। কিন্তু দেখতেই পাচ্ছ যে অংশটি বিল্ডিংয়ের উপরে রয়েছে সেটা অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে রয়েছে, তাতে সেই কারণে যাতে কোনো বিপদ না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে। এনডিআরএফ এর সদস্যরা তারাও ছাদে এসছেন এবং সেখানেই মনে করা হচ্ছে যে উদ্ধারকারী দল এই বিমানের ভিতরে ঢুকেছে সেখানে তারা এমন কিছু পেয়েছেন যেটাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু এখন সর্বশক্তি লাগিয়ে দিচ্ছেন। দেখতেই পাচ্ছ যে রোপ নিয়ে আসা হয়েছে, বিমানের যে অংশটি ভাঙা অবস্থা রয়েছে সেটাকে বাঁধার চেষ্টা চলছে যাতে এই উদ্ধারের সময় কোনোভাবে আর নতুন করে কোনো বিপদ না হয়। এখন এটাই দেখার এই ভাঙা অংশের মধ্যে কি কি রয়েছে। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি অনুসুয়া যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে একটি উচ্চ পর্যায়ে মাল্টি ডিসিপ্লিনারি কমিটি তৈরি করা হয়েছে যার নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক সচিব পর্যায়ের যারা আধিকারিক তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। মূলত তারা এই দুর্ঘটনার কারণ সেটা কি জানার চেষ্টা করবেন, বিভিন্ন যে সংস্থাগুলি এখানে তদন্ত করছে তাদের থেকে রিপোর্ট নিয়ে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করবেন। তার পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য কি কি ব্যবস্থা করার দরকার সেই নিয়েও কিন্তু তারা পদক্ষেপ করবেন। তা আজকে 10:30টার সময় দিল্লিতে মন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে যারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা রয়েছেন এবং বাকি যারা স্টেক হোল্ডার অর্থাৎ এই বিমান পরিবহনের সঙ্গে যে সমস্ত যারা আধিকারিকরা যুক্ত তাদেরকে নিয়ে মন্ত্রীর কিন্তু একটা জরুরি বৈঠকে বসার কথা এবং সেই বৈঠক থেকেই আগামী দিনের পথ চলা কিভাবে হবে, এই ধরনের দুর্ঘটনা কিভাবে এড়ানো যেতে পারে, এয়ারলাইন্সগুলোর সঙ্গে কিভাবে তারা সংযোগ রাখবেন, এই সমস্ত বিষয়গুলি আলোচনা হবে। তবে দুর্ঘটনাস্থল যেটা অর্থাৎ এই যে মেঘানীনগর ঠিক যেখানে মেডিকেল কলেজের হাসপাতাল, মেডিকেল কলেজের হস্টেল তার উপরে যেখানে বিমানটি ভেঙে পড়ে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছ পাশে ভস্মীভূত বিল্ডিং এর তার পাশে ধূলিসাৎ হয়ে যাওয়া অর্ধেক ধূলিসাৎ হয়ে যাওয়া একটি বিল্ডিং। একদিকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, অন্যদিকে কি কারণে এত বড় ভয়াবহ বিমান বিপর্যয় ঘটলো তার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। ধন্যবাদ।